নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই প্রায় 10টার মতন বাজে, আমরা বেরিয়েছি। আজ কানাডা ডে, 1 জুলাই। তো এখানে লেজিসলেটিভ বিল্ডিং বলে একটি জায়গা আছে, ওখানে বিভিন্ন প্রোগ্রাম হবে এই কানাডা ডে উপলক্ষে। আর দেখুন বাসেও কি সুন্দর করে লিখে দিয়েছে। তবে আমাদের যেই রকম 15 আগস্টে দেশের স্বাধীনতা দিবস পালন হয়, বিভিন্ন পতাকা উত্তোলন হয়, এখানে কিন্তু এই রকম কোনো কিছু হয় না। বিভিন্ন সেন্টার আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্নভাবে প্রোগ্রাম হয়, বিভিন্ন রকমের। কিছু বাচ্চাদের প্রোগ্রাম থাকে, কিছু বড়দের প্রোগ্রাম থাকে। তো আজ ছুটির দিন এখানে, তাই জন্য রাস্তাতে লোকজনও কম, বাসেও লোকজন নেই বললেই চলে, পুরো ফাঁকা ফাঁকা। আর আমরা চলেও এসেছি। বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়। আর যেহেতু আমরা হাঁটছি, আর এখানে দেখুন এখন এই সময়টাতে ক্যানাডিয়ান গোশ পুরো চারিধারে দেখা যায়। আর এইরকম লাইন দিয়ে ওরা কিন্তু পার হয়, আর সবাই দাঁড়িয়ে যায় যতজন লোক আসে। আর যেহেতু এখন গরমকাল, তাই জন্য পার্কে লোকজন বিভিন্ন সাইকেল, বাইক এইসব নিয়ে বেরোয়। আজ আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। যেই রাস্তা দিয়ে সচরাচর যাই সেই রাস্তা নয়, একটা অন্যদিকে রাস্তা ধরেছি। আর যেহেতু এইখানে একটা পার্ক, মাঝখানে লেকটা আছে, আইল্যান্ডের মতন, চারিধারে একদম বিস্তৃত পার্ক। আর সুন্দর সুন্দর। এখন তো যেহেতু গরমে শুরু হয়েছে, যদিও গরম বলবো কিনা বুঝতে পারি না, কারণ এখনও এখানে জ্যাকেট পরতে হয় হালকা হালকা। আর সকাল থেকে আজকে মেঘলা, তাই জন্য একটু ঠান্ডাও আছে। আমরা হালকা জ্যাকেট পরে বেরিয়েছি। আর একটু মনে হচ্ছে না জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। অনেক বড় বড় এই জায়গাটাতে গাছ থাকে, আর এইখানটা আসলে হাঁটতে ভালো লাগে। আর যেহেতু বললাম না, এখন এই ঘুষ চারিধারে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখুন গোটা পার্কের মাঝখানে যেহেতু লেকটা আছে, তাই জন্য গোটা পার্কের যেই দিকে দেখবেন ওই দিকে কিন্তু এভাবে লেকে কানাডিয়ান ঘুষগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর শ্রীহান কাল একটা ছাতা কিনেছে বাজার থেকে, তো আজ যেহেতু মেঘ দেখেছে, ও ছাতা নিয়েই বেরোবে। ওর ছাতাটা খুব ফেভারিট হয়েছে। আর এই যে লেকটা বললাম না, আমরা কিন্তু হেঁটে লেকের ওই দিকটাতে যাব। ওই দিকে সমস্ত প্রোগ্রাম হচ্ছে, আর এই দিকটাতেও হালকা কিছু প্রোগ্রাম হচ্ছে। পুরো একটা লেকের চারধারে আইল্যান্ডের মতন, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। Happy Canada Day. Sure? Yeah. Happy Canada Day today. Yeah. আর এইখানটাতে দেখুন কানাডা ডে উপলক্ষে লাল সাদা বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। পাশে এইখানটাতে একটা বাচ্চাদের ছোট জোন করেছে, এখানে কালারিং করা, ফেস পেন্টিং, বেলুন এই সমস্ত আছে। তো এইখানে আমরা একটু যাচ্ছি, দেখছি কি আছে, তারপর ওই দূরের লেজিসলেটিভ বিল্ডিংয়ের ওখানটাতে যাব। আসার পরে দেখলাম এইখানে একটা দিয়েছে বাচ্চাদেরকে কালার করার জন্য। এটা করতেও পারেন, নাও পারেন। তো শ্রীহান একটা কালার করতে বসেছে। ও ক্যানাডার লিপস, তার সাথে অ্যাপেল দিয়েছে, তো ওটাও কালার করছে। বাচ্চাদের এই ফান অ্যাক্টিভিটিগুলো খুব হয়। আর এখানে পাশেই দেখুন ফেস পেন্টিং হচ্ছে। আর ফেস পেন্টিংয়ের কিন্তু লম্বা লাইন থাকে, আর এগুলো কিন্তু সমস্ত ফ্রিতেই থাকে, কোনো পয়সা দিতে হয় না। ওখানে কালারিং করার পর ফেস পেন্টিংয়ের এত লম্বা লাইন, ওখানটাতে আর দাঁড়ালাম না, আমাদের অনেকটাই দেরি হয়েছে। তারপর ওখান থেকে বেলুন নিয়ে এখানে একটা মিনি গল্প আছে, এখানে কতগুলো পয়েন্ট করা আছে। তো এই পয়েন্টে 50 নম্বরে ফেললে কিছু একটা গিফট দেবে এদেরকে। তো এখানে সবাই, এখানটাতেও অনেক লাইন ছিল, তার মধ্যে তো এটা করলাম। এটাও একটা ফান জোন। Ouais, good. Okay, the last one. Devant les rois, so this is a dance. You want the box. Okay. This is last song. Okay. Okay. Who's harder? Kings, sorry.
ওখানে একটু আফ্রিকান ডান্স দেখলাম। তারপর অ্যাকচুয়াল যে প্রোগ্রামটা হচ্ছে ওটা আর একটু দূরে, যেখানে সব থেকে বেশি বা অনেক রকমের প্রোগ্রাম হচ্ছে। আর দেখুন সমস্ত লোক ওই দিকেই যাচ্ছে। তবে আজকের দিনে বেশিরভাগ সবাই কানাডার লেখা জামা বা রেড কালারের জামা এইরকম বেশি পরতে প্রেফার করে, তার মধ্যে অন্যান্য ড্রেসও পরে। আর দেখুন আমরা পার্কের বা লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলেছি। আর এখন কিন্তু এখানে দেখলে বোঝা যাবে না যে এত লোকজন এসেছে, ওখানে গেলেই বোঝা যাবে যে কত লোক, পুরো ভর্তি লোকজন ওখানে আছে। যেখানে মেন প্রোগ্রাম ওখানে ঢুকেছি। ওখানে ঢুকেই বিভিন্ন ধরনের একটা ছোট্ট মার্কেটও বসেছে। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো ওখান থেকে একটা ছোট্ট সাসক্যাচুয়ান লেখা, আমরা যেই প্রভিন্সে থাকি ওই সাসক্যাচুয়ান লেখা একটা প্রভিন্সের ম্যাগনেট নিলাম। ভেতরের মাঠটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। রেজাইনা পাবলিক লাইব্রেরি, সাসকাচুয়ান যে রাফ রাইডার আছে বা খেলার যে দল আছে তাদের থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু সবই ফ্রি অফ কস্ট। কিন্তু এই যে লেজিসলেটিভ বিল্ডিংটা, যেটা আমি সবসময় বাইরে থেকেই দেখি, ফটো তুলি, কিন্তু আজকে হঠাৎ দেখলাম এইখানে ঢুকতে দিচ্ছে। তো আমরা এই জন্য এইখানে প্রোগ্রামে না ঢুকে আমরা এই ভাবলাম যে লেজিসলেটিভ বিল্ডিংটা ঢুকে ভেতরটাতে কি হয়। আর দেখুন আপনাদেরকে বললাম না যে এখানে প্রচুর লোকজন এসেছে। এই যে উপর থেকে দেখুন কত লোকজন এসেছেন। আর এখানে লেখাই আছে যে কোন সময় এই বিল্ডিংটা তৈরি হয়েছিল বা কোন কুইন এখানে এসেছিলেন কত সালে, এগুলো কিন্তু সবই লেখা আছে। তো আমারও প্রথমবার এই বিল্ডিংয়ে ঢোকা। আর এখানে মোটামুটি যতগুলো প্রোগ্রাম হচ্ছে খুব সকাল থেকেই শুরু হয়েছে, আর 4টা পর্যন্ত কিন্তু সমস্ত প্রোগ্রামগুলো হবে। আর তারপর রাত্রে ফায়ার ওয়ার্কস আছে। তো মোটামুটি এখানেও 4টা, বাকি বাইরের যে আউটডোর প্রোগ্রামগুলো হচ্ছে সবই কিন্তু বিকেল 4টা অবধি হবে। আর এখানে একদম লম্বা লাইন পড়ে গিয়েছে, সবাই ঢুকছে ভেতরে। আর ভেতরে একটাই ছোট্ট জায়গা, সব জায়গাতে ঢুকতে দিচ্ছে না, ছোট্টই একটা স্পেস আছে যেখানে ঢুকতে দিচ্ছে। তো ওর মধ্যেই ঢুকে কি আছে ভেতরে সেটা দেখার জন্য। তো আমারও প্রথম টাইম। তবে ভেতরে ঢোকার জন্য এখানে একটা সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা করা আছে। পুরো সমস্ত কিছু যেমন এয়ারপোর্টে চেকিং হয় ওই রকমই চেকিং করেই তারপরে কিন্তু ভেতরে ঢোকাচ্ছে।
Okay, perfect. Thank you for sure. Random question. If you got আমারও প্রথম এই রকম কোনো একটা গভর্নমেন্ট হাউসের মধ্যে ঢোকা বা গভর্নমেন্ট হাউসের মধ্যে বিল্ডিং স্ট্রাকচারগুলো কেমন হয়। আর এখানে একটা অ্যালবামও রাখা আছে যে এই বিল্ডিংটা কখন কিভাবে তৈরি হয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ ফটোগুলো দিয়ে পুরো একদম করা আছে। আর কোথায় কোথায় এই রকম ধাঁচের বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে পুরো সমস্ত কিছুই লেখা আছে। শ্রিয়ানও কিন্তু খুব এক্সাইটেড, ও দেখছে কিভাবে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে, কখন হয়েছে। ওকে একদম কোলে তুলে নিয়ে কিন্তু দেখাতে হচ্ছে। আর আমারও ভালো লাগছে এইরকম একটা জিনিসের সাক্ষী হতে পেরে। এইখানে অনেকটা টাইম কেটে গেছিলো, অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল। এরপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে এই পাবলিক লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে, তো ওইগুলো করতে গিয়েছি। আর এই যে দেখুন বাইরে থেকে পুরো বিল্ডিংটা, একটা তো ক্যানাডিয়ান ফ্ল্যাগ থাকে, আর একটা ইংল্যান্ডের ফ্ল্যাগ, আর এখানকার যে সাসকাচুয়ান প্রভিন্সের ফ্ল্যাগ থাকে। আর সারা দিন আজকে মেঘলা মেঘলা, সকাল থেকে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। আর ফ্লাওয়ার গার্ডেনগুলো এখনও ঠিকভাবে ব্লুজুম হয়নি, কারণ এখানে সামার এখনও আসতেই পারছে না যেন। মাঝখানে কয়েকদিন সামার থাকছে, আবার খুব ঠান্ডা পড়ে যাচ্ছে। আর চারিদিকে দেখুন খাবারের দোকান, ফুড ট্রাক, বেশিরভাগ কিন্তু আমাদের সব ইন্ডিয়ান এশিয়ান খাওয়ার দোকান বা বিভিন্ন জায়গার খাবার দাবার পাওয়া যায়। আর এইখানটা যে রেজাইনা পাবলিক লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। তবে আমরা যখন এই দিকটা পৌঁছাই 3:30 মতন হয়েছে, তো মোটামুটি সব প্রোগ্রামই তখন শেষের দিকে। আর এখানে পুরো মাঠ একদম কাদাতে প্যাচ প্যাচ করছে, কিন্তু তার মধ্যেই মানুষজন সব যাচ্ছে। আর এখানটা যে সাসকাচুয়ান সায়েন্স সেন্টার আছে, এখানটা থেকেও কিন্তু কিছু ব্যবস্থা করেছিল বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। তবে যেহেতু শেষের দিকে তো সেই রকম লোকজন সব গুছিয়েও নিচ্ছে।
Yeah, he. এখানে একটা পুরোনো দিনের গাড়ি স্টাইলের মতন রাখা আছে, তো এখানে গিয়ে ফটো তুলতে পারেন। তো আমরাও একটু গেলাম ওখানে ফটো তুলতে। আর কি ক্রেজি মতন দেখুন, খুব ভালো লাগছে। তো সবাই গিয়ে ওখানে লাইন দিয়ে আছে সবাই ফটো তোলার জন্য। তারপর এখানে কিছু অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের, ওই অ্যাক্টিভিটিগুলো করছে শ্রিয়ান আর শ্রিয়ানের বাবা মিলে কে কতটা বলগুলো ছুঁড়ে ছুঁড়ে এখানে ফেলতে পারে। এই ক্যানাডার প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে হয় বললো আপনাদেরকে। এখানে RCMP যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওখানেও কিন্তু আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। তো সব জায়গা তো আমরা যেতে পারিনি, তো এইখানে গিয়েছি, তাও এখানে সমস্ত কিছুতে আমরা পার্টিসিপেট করতে পারিনি। এখানে সকাল থেকে একদম বিকেল 4টে অবধি এই প্রোগ্রামগুলো হয়। তো সকালের দিকে তো বৃষ্টি হয়েছিল, আমাদের আসতেও অনেকটাই দেরি হয়েছে, তাই আর এখানে সমস্ত কিছুতে আমরা অংশগ্রহণ করতে পারিনি। বিকেলের প্রোগ্রাম পর রাত্রে হয় ফায়ার ওয়ার্কস। এই ফায়ার ওয়ার্কসটাই এই ক্যানাডার মূল আকর্ষণ। অনেকে কিন্তু বিকেলের প্রোগ্রাম দেখার পর রাত্রি অবধি বসে থাকে এই পার্কের ধারে এই ফায়ার ওয়ার্কসটা দেখার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।